বিসমিল্লাহির রহমানির রহিম। 100 ডেজ পাইথন প্রবলেম সলভিং এর আজকে ডে 9 এ আমরা খুবই গুরুত্বপূর্ণ তিনটা প্রবলেম সমাধান করব আমরা। আপনারা দেখতে পাচ্ছেন 6 নম্বর টু সাম প্রবলেম, লংগেস্ট কনজিকিউটিভ সিকোয়েন্স এবং সেকেন্ড লার্জেস্ট নাম্বার। তো আসলে প্রশ্ন কি, আউটপুট কি, ইনপুট কি, এগুলো আমরা দেখব ইনশাল্লাহ কোড করার সময়। তো 6, 7, 8 কেন? আপনারা যদি ডে 2 দেখেন, যেখানে আমরা একদম প্রবলেম এবং সলভিং করছি, সেটা হচ্ছে ডে 2-তে 5টা প্রবলেম সলভিং করেছিলাম। এখন ডে 9-এ আছে 6, 7, 8 তিনটা প্রবলেম সলভ করব। আমাদের এই সিরিজের ভিতরের ডেগুলো প্রবলেম সলভিং, তবে সেগুলো অন্য টপিক নির্ভর। গেস দ্য আউটপুট, প্রবলেম আপগ্রেড। আপনারা যারা এই সিরিজটা দেখেন, সিরিজটা যদি আমি এভাবে তৈরি করতাম যে প্রতি ডেতে 5টা 4টা করে শুধু প্রবলেম সলভিং করতাম, তাহলে এক ধাঁচের হয়ে যেত, এক গেম হয়ে যেত। তাই একটু আমরা ভ্যারিয়েশন রাখছি। গেস দ্য আউটপুট এক ধরনের প্রবলেম সলভিং করি আমরা, তারপরে গিভেন আউটপুট দেওয়া আছে সেই অনুযায়ী কোড করি, সেটা আরেক ধরনের আপনারা দেখতে পাবেন। আমি যদি সিরিজগুলো দেখাই, দেখেন এই যে এটা ছিল প্রবলেম আপগ্রেড, লেভেল অফ ইউর কোড ডে 7-এ। তারপরে এটা ছিল ডে 6-এ, গেস দ্য আউটপুট। তো সিরিজটা দেখলে আমার মনে হয়, আশা করি ভালো লাগবে। সবই প্রবলেম সলভিং, তবে টপিক নির্ভর। তো আমাদের আজকের এই তিনটা প্রবলেম সলভ করার আগে আমি পাইথনের একটা বিষয় বলি, যারা আমরা বিগিনার আছি, জানি না। এখানে কোড করা আছে, আপনারা দেখতে পাবেন। তো পাইথনে একটা বিশেষ ফ্লোটিং পয়েন্ট ভ্যালু আছে। আমরা যারা বিষয়টা জানি না বা শুনিনি, ফ্লোটিং পয়েন্ট ভ্যালু আছে, যেটা আসলে প্রকাশ করে কি কি বোঝায়। এটা আসলে নেগেটিভ ইনফিনিটির ক্ষেত্রে ব্যবহার করে। নেগেটিভ ইনফিনিটি অর্থাৎ এমন একটা সংখ্যা যেটা বাস্তব, যে কোনো বাস্তব সংখ্যার চেয়ে ছোট। তাহলে এটাকে এভাবে লেখে। ধরেন আমি একটা লিস্ট থেকে লার্জেস্ট বের করব, তো দেখবেন অনেক সময় কোডের ভিতরে এই জিনিসটা থাকে। তো এটা আসলে কি, আমি ক্লাসের শুরুতে আলোচনা করছি এই সমস্যার সমাধানগুলো। আজকে তিনটা সমস্যার সমাধানে হয়তো আমরা এটা ব্যবহার করব। এখন আসেন, এটা ব্যবহার করলে আসলে সুবিধা কি। এমনিতে যদি প্রিন্ট করে দেখেন, আমি এখানে প্রিন্ট করছি, এই যে 10 নেগেটিভ ইনফিনিটি থেকে বড়, মাইনাস কত 5000 নেগেটিভ ইনফিনিটি থেকে বড়, তাহলে দেখেন এই যে আমার নেগেটিভ ভ্যালু যতই হোক এটা ছোট। এইটার কোডটা যদি আমি চালাই, দেখবেন তিনটা ট্রু আসে। এখন কেন ব্যবহার করা হয়, আমি একটা ডেমো দেখাই। ধরেন একটা নাম্বার এরকম আছে, একটা নাম্বারের লিস্ট এরকম আছে, সেখান থেকে আমি কি বের করব, লার্জেস্ট নাম্বার বের করব। তাহলে আমি যদি এভাবে লিখি লার্জেস্ট ইকুয়াল 0, 0 থেকে কাউন্ট করব। তারপর আমি কোডটা এভাবে দেখাই আপনাদেরকে। একটা লুপ চালালাম, লুপ চালিয়ে আমি নাম্বারগুলা থেকে লার্জেস্ট যেটা সেটা বের করছি, লার্জেস্ট ইকুয়াল নাম্বার দিচ্ছি, এখান থেকে আমি লার্জেস্ট বের করছি। এখন দেখেন এইটার আউটপুট আসছে 0। সমস্যা না? এখন এখানে আমি দেখতে পাচ্ছি অসংখ্য সংখ্যা আছে, মনে করেন 200 সংখ্যা আছে। ভিতরে কোনো নেগেটিভ ভ্যালু যদি থাকে, আপনার লার্জেস্ট কিন্তু তখন 0 আসবে। এই একটা সমস্যা। আপনি বলতে পারেন যে এটা তো আমি অন্যভাবেও কন্ডিশন দিয়ে আমি সেট করতে পারি, যে আমি ইন ব্যবহার করেও তো আমি এটা সমাধান করতে পারি। হ্যাঁ পারি, তবে আমাদের সমস্যাটা তখন কোডটা আরো বেশি লাইনের কোড লিখতে হয়। কিন্তু আপনি যদি এখানে ব্যবহার করেন এই যে ফ্লোট, মানে এমন একটা সংখ্যা যেটা সবচেয়ে ছোট, ফ্লোট মাইনাস ইনফিনিটি, নেগেটিভ ইনফিনিটি, যেটা এখানে লিখলাম, এই যে দেখেন, এটার কারণে এখন আমাদের রেজাল্টটা 3 লাইনের কোড রেজাল্টটা চলে আসছে না। -20 কিন্তু বড়, সবচেয়ে বড় এখানে -20। তাহলে এটা ব্যবহার
করার সুবিধাটা বুঝতে পারছেন। আপনার ওই যে এই লজিকের আপনার প্রবলেম সলভ করার ইয়াটা ঠিক থাকলো, শুধু এই যে এই ইনফিনিটি ব্যবহার যদি আমি করি, এটার আরো অনেক সুবিধা আছে। নেগেটিভ নাম্বারের জন্য খুব ভালো কাজ করে। আপনি অতিরিক্ত কন্ডিশন দেওয়া লাগে না, ফার্স্ট এলিমেন্ট চিন্তা করা লাগে না। না হলে হয়তো আপনি এভাবে সমাধান করতেন, এটা না দিয়ে ইন্ডেক্স ধরে ধরে সমাধান করতেন। তো এই বিষয়টা বললাম। পজিটিভ ইনফিনিটিও আছে, নেগেটিভ ইনফিনিটির বিপরীতে পজিটিভ ইনফিনিটি একটা আছে, সেটা এইভাবে ব্যবহার করে। তো এটাও মিনিমাম নাম্বার বের করতে ব্যবহার করে, মনে রাখবেন এটা মিনিমাম নাম্বার বের করতে ব্যবহার করে। ধরেন এই কোডটা আমি লিখলাম, আমি এই কোডটা লিখলাম, এখন আমি এখানে এটা দিলাম না, আমি দিলাম 0 থেকে তুমি শুরু করো, কাউন্ট করো। তাহলে দেখেন আমার স্মলেস্ট কিন্তু 0 আসলো। কিন্তু আমি যদি এখানে দিই ফ্লোট ইনফিনিটি, পজিটিভ ইনফিনিটি, তাহলে মিনিমাম নাম্বার কিন্তু বের হয়ে যাবে। দেখেন 10। তো আমরা যারা জানি না এই দুইটা বিষয়, যে ফ্লোট নেগেটিভ ইনফিনিটি আর ফ্লোট হচ্ছে পজিটিভ ইনফিনিটি, এটার ব্যবহারটা আমি আগেই দেখিয়ে দিলাম। তো আমরা আজকে আমাদের তিনটা সমস্যা, টু সাম প্রবলেম, লংগেস্ট কনজিকিউটিভ সিকোয়েন্স, সেকেন্ড লার্জেস্ট নাম্বার, এটা সমাধান করব। তো শুরু করি আমরা। তাহলে প্রথম প্রবলেমটা আমাদের কি ছিল? টু সাম প্রবলেম। তো সমস্যাটা কি? সমস্যাটা হলো আমরা একটা লিস্টে একটা লিস্ট দেওয়া আছে, এই লিস্ট থেকে আমরা টার্গেট দেওয়া আছে 9, অর্থাৎ এই দুই লিস্টের ভিতরে দুইটা সংখ্যার যোগফল 9 হবে, সেই দুইটা সংখ্যার ইন্ডেক্স বের করতে হবে। তাহলে আমাদের আউটপুটটা আপনি দেখেন, এই লিস্টের আউটপুটটা কিন্তু এটা আসবে। তাহলে আমাদের এই সমস্যাটার সমাধান আমরা কিভাবে করতে পারি দেখেন। এই সমস্যাটার সমাধান যদি আমরা করতে চাই, প্রথমে এই দুইটা কোডে আমরা লিখলাম যে নামস নামে একটি লিস্ট আছে, আর আমার এই লিস্টের দুইটা সংখ্যার যোগফল 9। তাহলে দেখেন আমার কাজ কি হবে, কিভাবে বিষয়টা আমি বের করব। আমার কাজ কিন্তু ইন্ডেক্স বের করা, দুইটা যোগ করা করে দেখা এবং সেই দুইটার ইন্ডেক্স বের করা। তাহলে প্রথমে আমরা শুরু করি, এই কাজটা আমরা যদি করি, প্রথমে আমরা শুরু করি একটা এমটি ডিকশনারি নিই। ডিকশনারি নিয়ে কাজ করলে, কেন ডিকশনারি নিয়ে কাজ করব প্রশ্ন আসতে পারে। ডিকশনারি থেকে আমরা এখানে আমাদের দুইটা কাজ করতে হবে, সংখ্যাও দেখতে হবে, ইন্ডেক্সও দেখতে হবে। তাহলে আপনি ওই যে ডিকশনারি কি আর ভ্যালু, আমরা ফর লুপ চালিয়ে কি ভ্যালু থেকে আমরা এটা বের করে নিব, ইন্ডেক্স আর সংখ্যা। এই কারণে প্রথমে আমরা একটা এমটি ডিকশনারি নিলাম, ধরেন সিন নামে একটা এমটি ডিকশনারি নিলাম। এটা কি দেখবে, সিন কেন দিছি, মানে এটা আগের দেখা সংখ্যাগুলো মনে রাখবে। এর পরের কাজ কি আমার, আমি লুপ চালাবো। পরের কাজ হচ্ছে আমার কি চালাবো, আমি লুপ চালাবো। লুপ চালাই, শুধু লুপ চালাবো না, আমি কয়টা কাজ করব দেখেন। আমার কাজ কি, দুইটা সংখ্যা যোগ করা। এক, যে দুইটা সংখ্যা যোগ করব সেটার আবার আমি ইন্ডেক্স দেখাবো, ওই দুইটা সংখ্যার ইন্ডেক্স বাইর করব। তাহলে দেখেন আমি এখানে একটা ফর লুপ চালিয়ে দিতে পারি না, আমার যেহেতু দুইটা জিনিস দরকার, আমরা চালালাম ফর আই আর কি নাম ইন, কি ব্যবহার করব, দুইটা বের করতে চাইলে আমরা ইন্ডেক্স আর ইনুমেরেট ব্যবহার করব। এটার ভিতরে আমি পাস করে দিলাম নাম্বারসকে, তাহলে ওই নাম্বার লিস্টের সংখ্যা নিবে, ইন্ডেক্স নিবে। প্রথমটা হচ্ছে ইন্ডেক্স নিবে, তারপর একটা সংখ্যা নিবে।
তাহলে এই কোডের এই লাইনটা আমার ২টা কাজ করে দিবে। এর পরের কাজ কি হবে? এর পরের কাজ ধরেন এই যখন আমি লুপটা চালাম i তে ইনডেক্স আসলো আর আপনার নাম্বারের মধ্যে ভ্যালু আসলো এরকম আসবে না? 0 ইনডেক্সে 2, 1 ইনডেক্সে 7, 2 ইনডেক্সে 11, 3 ইনডেক্সে 15 এভাবে আসবে না? এই যে এই লুপটার কারণে এভাবে হবে। এরপরে আমরা কি করব? আমরা এখন খুঁজব যে বর্তমান সংখ্যার সাথে কোন সংখ্যা যোগ করলে টার্গেট হবে। আমাদের টার্গেট হচ্ছে 9। তাহলে এই একটা জিনিস খেয়াল করেন, বর্তমান সংখ্যা 2 আছে। তাহলে আমি টার্গেট থেকে এই 2 বিয়োগ করে দিলেই তো আমার খোঁজা সংখ্যাটা বের হয়ে যাবে। 9 থেকে 2 গেলে 7। তাহলে 7 কোথায় আছে সে বের করবে। এটাই তো লজিক। তাহলে এখানে আমি একটা এই যে এভাবে লিখবো না, টার্গেট মাইনাস নাম্বার। তাহলে দেখেন এটা আমার কি কাজ করবে বলছিলাম না, আমার টার্গেট 9, 9 এর মধ্যে এই 2 যদি আমি পেয়ে যাই তাহলে আমার কত দরকার? 9 থেকে 2 গেলে 7। আমার 7 দরকার। তাহলে এটাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখি, মনে করেন নিড নামে। তাহলে দেখেন সে কি পেল এখান থেকে। এই প্রথমবারে সে পাইছে এটা, ধরেন এটা পাইছে না? এইটা হচ্ছে লুপের কাজ, এটা হচ্ছে আমার এই ভ্যারিয়েবলের কাজ। যখন সে এটা পাইছে তখন চেক করবো ওই যে সিন নামের ডিকশনারিটা সেখানে আছে কিনা। তাহলে এটার জন্য আমি কি লিখবো খেয়াল করেন, যখন সে নাম্বারটা পাইছে যে আমার 7 দরকার, তো সে যাবে এই যে সিনে এমটি ডিকশনারিতে, সেখানে এই নাম্বারটা আছে কিনা। তাহলে সিন যদি 7 না থাকে তাহলে 7 নাই, তাহলে এইটা আমার এমটি ডিকশনারির মধ্যে যাবে। তাহলে এখানে আমি কিভাবে লিখবো বিষয়টা, আমি কন্ডিশন দিয়ে দেখবো না যে ইফ নিড এন সিন, ইফ নিড নিড ইন সিন, সিনের মধ্যে যদি থাকে তাহলে তুমি কি করবে খেয়াল করেন। সিনের মধ্যে যদি থাকে তাহলে কি করবে, সে প্রিন্ট করে ওই ভ্যালুটা এবং ইন্ডেক্সটা রাখবে না। তাহলে সিনের ইন্ডেক্সটা রাখবে, অর্থাৎ আগের সংখ্যার ইন্ডেক্স আর আই হলো বর্তমান সংখ্যার ইন্ডেক্স। আই হলো বর্তমান সংখ্যার ইন্ডেক্স আর আগের সংখ্যার ইন্ডেক্স হলো 0। তাহলে এই সিনের মধ্যে সে যদি পায় তাহলে আমি একটা কোড চালাবো প্রিন্ট, আমি যেহেতু আমার আউটপুট আসবে ইন্ডেক্স, আমি প্রিন্টের ভিতর দিব সিন। সিন এটা ইন্ডেক্স দিবে, তাহলে আমি সিনের মধ্যে কাকে রাখবো বলেন? এই সিনের মধ্যে নিডকে রেখে দিব না। এই লাইনটা দেখেন, আমি শুধু ইন্ডেক্স ধরতেছি এবং এটা হচ্ছে আমার কি, এই সিন আর ইন্ডেক্স নিড এটা কি করবে, আমাকে কি দিবে? এটা আমাকে আগের সংখ্যার ইন্ডেক্স দিবে আর আমার বর্তমান সংখ্যার ইন্ডেক্স হচ্ছে আই। তাহলে এটা চললো যদি থাকে। এখন আসুন যদি না থাকে তাহলে কি করবে? তাহলে তুমি ব্রেক করে দিবে। তাহলে আমাদের সিনটা কি হবে? ভ্যারিয়েবল সিনটার ভিতরে আমরা আর কি রাখবো? কন্ডিশন একটা দিলাম, আর একটা কি হবে? সিনটার ভিতরে ওই যে নাম্বারটা, ওই নাম্বারটা হবে আমার আই। ওই নাম্বার এটা ইন্ডেক্স হিসাবে কিন্তু আমি রাখছি। তাহলে যদি আনসার না পাওয়া যায় তাহলে বর্তমান সংখ্যাকে তুমি ডিকশনারিতে রেখে দেওয়া হচ্ছে, যে সিন নামে এটাকে ডিকশনারিতে রেখে দেওয়া হচ্ছে। কোডটা একটু আবার খেয়াল করেন। এই যে এই পুরো কাজটা আমি করলাম, এই দুইটা তো আমার ইনপুট, আমি তো এই দুইটা আমার কাজে হচ্ছে একটা লিস্ট দেওয়া আছে আর আমার তার ইয়ে হচ্ছে যে আমি যোগফলের ইন্ডেক্সগুলা, দুইটা সংখ্যা যোগফলের ইন্ডেক্স টু সাম প্রবলেম, দুইটা সংখ্যা, শুধু দুইটা সংখ্যা নিবে। এমটি ডিকশনারি কেন দিলাম আমি, ওই যে এই আমি এটা চালিয়ে
এবং আমি এই যে এই সিনটাকে আমি ইন্ডেক্সিং করতে পারবো। তাহলে দেখেন আমার ইন্ডেক্সটা কিভাবে আসবে। এটা যদি আমি রান করি, আমি প্রিন্ট করে কি দেখব? প্রিন্ট করে আমার আউটপুটটা হবে, আমার এখানে প্রিন্ট করার দরকার নেই, চলে আসবে তো। দেখেন 01 ইন্ডেক্স আসছে। এখন দেখেন যদি ধরে আমি যদি এই লিস্টকে চেঞ্জ করে দিই, ধরেন এখানে 7 আছে, আমি 7 এর আগে 8 দিলাম, কমা দিলাম। এখন আমার ইন্ডেক্স কত? কোন দুইটা সংখ্যার যোগফল হবে আপনার? এটাকে চালান না। এই যে 02 আসছে না? 0 নম্বর ইন্ডেক্স আর 2 নম্বর ইন্ডেক্সটা যোগ করলে 9 হয়। এখন 9 এর জায়গায় যদি আমি 10 দিই তাহলে 0 আর 1 আসবে। দেখেন। তো এই সমস্যাটার সমাধান, এই কোডটা একটু দেখেন ভালো করে। এই কোডটা আমরা এভাবে করে দিলাম, তাহলে আমাদের কাজটা হয়ে যায়। আমরা টার্গেট এবং যোগফলটা, আপনি যদি এখানে আউটপুটটা আমরা এভাবে দেখি, দেখেন খেয়াল করেন যে প্রথম ইন্ডেক্স 0 ইন্ডেক্সে নাম্বার আছে 2, এই যে 2, এবং নিডটা কি হবে? টার্গেট আর নাম্বার, তাহলে 2 থেকে এই যে 9 থেকে এখানে আগের মতো কোড লিখি আমি। আগে কি ছিল? 9 আর এখানে ছিল 7। তাহলে দেখেন 7 পাবে না, 9 থেকে 2 গেলে 7, সিনের মধ্যে 7 নাই। তারপরে পরের ইন্ডেক্স আছে 7, তাহলে এই সিনের মধ্যে সে এই যে দেখেন রেখে দিছে 2 কে, 7 কে রেখে দিছে, 2 কিন্তু আছে। তাহলে ওই যে 2 তে 2 টা রেখে দিবে, আগেরটা রেখে দিবে, আমরা বলছি না এই যে এই কোডের কারণে। তাহলে এভাবে কোডটা কাজ করবে। এবার আসেন ফরের কোডটা আমরা দেখি কি আছে, ফরের সমস্যাটা দেখি। লংগেস্ট কনজিকিউটিভ সিকোয়েন্স, অর্থাৎ আপনার কাছে কিছু একটা নাম্বারের লিস্ট আছে, কিছু নাম্বারের লিস্ট আছে, আপনাকে বের করতে হবে যে এখান থেকে সবচেয়ে বড় কনজিকিউটিভ সিকোয়েন্সের লেন্থ কত। কনজিকিউটিভ মানে ধারাবাহিক সংখ্যা। এখানে ধারাবাহিক সংখ্যা কোনটা দেখেন তো সবচেয়ে বড়? 1 2 3 4 না? তাহলে এটার লেন্থ আসবে 4। এটার লেন্থ আসবে কত? 4। আমার ধারাবাহিক সংখ্যা সবচেয়ে বেশি কত আছে? এই যে 1 2 3 4। তাহলে এই আমার আউটপুট আসবে 4। আপনি একটা লিস্টের কনজিকিউটিভ সিকোয়েন্সটা আপনি দেখাবেন। তাহলে দেখেন এইটা হচ্ছে আমার সমস্যা। এটা কিভাবে আমি সমাধান করব? দেখেন প্রথমে আমি কি নিব? প্রথম কাজ হচ্ছে আমার নাম্বার, কিন্তু আপনার সবচেয়ে বেশি দ্রুত চেক করতে পারে সেট। সেটের মধ্যে কোনো সংখ্যা আছে কিনা সেটা সে খুব দ্রুত চেক করে। তাই আমরা প্রথমেই কি করব? নাম্বারকে সেটে নিয়ে যাব। এই নাম্বারগুলোকে সেটে নিয়ে যাব, তাহলে নাম্বারকে আমি সেটে নিব চেক করার জন্য। সেট কিন্তু আবার এখানে আপনাকে এই যে শর্টেড করে দেবে না, শর্টেড করা সেটের কাজ না। তাহলে আমি এখানে এটাকে সেটের মধ্যে নিয়ে গেছি নাম্বারগুলোকে। নাম্বার তো আমি ডিফাইন করিনি এখানে, এখানে নাম্বার ডিফাইন করে নেই। ডিফাইন করলাম, সেটে নিলাম, লিস্টকে আমি সেটে কনভার্ট করে ফেলেছি। কিন্তু এখন কেন করেছি প্রশ্নটা বললাম যে এটা এটা কিন্তু শর্ট করে না, যে এরকম আসবে না যে 1 2 3 4 এরপরে 100 200, এভাবে না। আপনি চালিয়ে দেখতে পারেন, নাম্বার সেটটা ভ্যালু দেখতে পারেন। সেটের কাজ হচ্ছে এটা খুব দ্রুত চেক করে, তাই সেটে নিচ্ছি। এর পরের কাজ কি আমাদের বলেন? এর পরের কাজ হচ্ছে এই সেটের মধ্যে আমরা লুপ চালিয়ে প্রতিটা ভ্যালুকে আমরা অ্যাক্সেস করে করে দেখব ধারাবাহিক সংখ্যা আসে কিনা। তাহলে আমরা এই যে ধরেন একটা ভ্যারিয়েবল নিয়ে রাখলাম যে লংগেস্ট নামে, কোডটা লিখে ফেলি, তাহলে পরে আবার ব্যাখ্যা করব।
এখন আমরা কি করব, ওই যে সেট থেকে, লিস্ট থেকে না, সেট থেকে চেক করব ফর নাম ইন নাম সেট আন্ডারস্কোর সেট। তাহলে আপনার লুপ চালালেন, লুপ চালানোর পরে সে কি করবে, নাম্বার নিবে, তার নাম্বার এখন 100 ঢুকছে, তাহলে 100-এর ধারাবাহিক সংখ্যা যদি আমরা চেক করি, তাহলে আমরা কি চেক করব, 100-এর আগের কত ভ্যালু আছে এটা চেক করব না আমরা। দেখেন যখন সেটের মধ্যে ঢুকবে, তো প্রথমে মনে করেন ঢুকলো 1, একটা কথা, তাহলে 1 থেকে যদি আমরা 1-এর আগের সংখ্যাটা কি 0 স্টার্ট হয়েছে কিনা, তাহলে ইয়েস আসবে। এবং আচ্ছা আমি কোডটা লিখে ফেলি, তাহলে আমাদের মনে হয় বোঝা যায়। আমি কন্ডিশনটা তাকে এভাবে দিব, ইফ নাম্বার -1 নট ইন নাম্বার সেট, নাম্বার থেকে 1 বিয়োগ করলে সেটা যদি নাম্বার সেটে না থাকে, তাহলে কি হবে, কারেন্টটা, তুমি কারেন্ট নামে একটা ভ্যারিয়েবল নিলাম, তুমি সেখানে নাম্বারটাকে রাখো, সেটা হবে কারেন্ট ইকুয়াল নাম্বার। এবং এটার লেন্থ কত দেখাবে সে, আমি এটা টেবিল করে দেখাবো আপনাদেরকে, লেন্থ দেখাবো 1। এই কন্ডিশনটা খেয়াল করেন, এই কন্ডিশনের ভিতরে আমরা আরেকটা কন্ডিশন আরেকটা লুপ চালিয়ে দিব। নাম্বার থেকে 1 বিয়োগ করে সেটা যদি নাম্বার সেটে না থাকে, তাহলে কারেন্টটা হবে নাম্বার, লেন্থটা হবে 1। এবার আসেন আমি কি চালাবো এখানে, আমি একটা হোয়াইল লুপ চালাবো। হোয়াইল লুপের ভিতর দিব কারেন্ট প্লাস 1 যদি কি থাকে, নাম্বার সেটে থাকে। হোয়াইল লুপ চালানোর নিয়ম কি, আগে হোয়াইল লেখে তারপরে কন্ডিশন দেয়। এটা যদি থাকে তাহলে তুমি কি করো, তুমি কারেন্টকে আপডেট করো, প্লাস ইকুয়াল 1। আপডেট মানে হচ্ছে এভাবে আপডেট করবে, এবং লেন্থকেও আপডেট করবে, LENGTS, লেন্থকেও কি করবে, সে আপডেট করবে। তাহলে আমাদের লংগেস্ট নাম্বার কোনটা হবে, সবচেয়ে ধারাবাহিক সিকোয়েন্স হবে লংগেস্ট ইকুয়াল, আপডেট করার পরে সে কি পাবে, লংগেস্ট নাম্বারটা পাবে। ম্যাক্স ফাংশনের মধ্যে চালিয়ে দিয়েছি লংগেস্ট আর লেন্থটা। তাহলে আমাকে লাস্টে প্রিন্ট করে দেখাবে কি, প্রিন্ট লংগেস্ট। প্রত্যেকটা লাইন আমরা ব্যাখ্যা দেখব, দেখেন কোডটা দেখেন, প্রত্যেকটা লাইনে আমরা ব্যাখ্যা দেখাবো। প্রথমে আসেন লংগেস্ট 0 নিলাম, যে প্রথম থেকে একদম 0 থেকে কাউন্ট করা শুরু করবে, তাহলে প্রথম লংগেস্ট সিকোয়েন্স আমরা বের করব। সেটে কেন কনভার্ট করলাম, সেটের মাধ্যমে সংখ্যা খুব দ্রুত চেক করা যায়। আর লংগেস্ট 0 এখানে সবচেয়ে বড় সিকোয়েন্স রাখার জন্য প্রথমে ভ্যারিয়েবল নিয়েছি, বড় সিকোয়েন্সটা এখানে রাখবে। এরপরে এই লুপটা চালিয়ে আমরা কি করছি, ফর প্রতিটা নাম্বার নিয়ে চেক করছি। এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন। এখানে চেক করা হচ্ছে যে এই সংখ্যাটা কি সিকোয়েন্সের শুরু কিনা, নাম্বার -1, 1-এর আগে 0 নেই, তাই 1 সিকোয়েন্সের স্টার্ট হবে, মনে রাখবেন। ধরেন এখানে সেটে নেওয়ার পরে, এইটাকে যদি আমি সেটে নিই, আমি উপরে দেখাই, দাঁড়ান, নাম্বার সেট, এটার আউটপুটটা কত আসবে সেটা দেখেন, আসছে তো, শর্ট করেই আসছে। তবে মনে রাখবেন এটা কিন্তু সেট কিন্তু শর্ট করে না এইভাবে, অনেক ক্ষেত্রেই দেখবেন সেট হ্যাশ টেবিল করে রাখে। এখন আসেন, এই যে যখন সে 1-কে নিচ্ছে, তখন 1 - 1 নট ইন নাম্বার সেট, তাহলে সেটা হয়ে যাবে আপনার কারেন্ট নাম্বার। তাহলে 1-এর আগে 0 নেই, তাইলে 1 হবে সিকোয়েন্সের স্টার্ট, এটা হচ্ছে আপনার স্টার্ট।
এবার আসেন যখন নাম্বারটা 2 হবে, এই যে 2 কে যখন নিবে 2 মাইনাস 1 তাহলে 1, তাহলে 1 তো 2 এর আগে 1 আছে, 3 এর আগে 2 আছে, এই যে মাইনাস করে 4 আগে 3 আছে, তাই এগুলো স্টার্ট হবে না। বিয়োগ করলে যদি না থাকে সেটাই হবে স্টার্ট। তাহলে এই গেল। এবার আসেন যদি নাম্বার সিকোয়েন্সে শুরু হয় তাহলে কারেন্ট নাম্বার থেকে কাউন্ট করা হবে, কারেন্ট নাম্বার থেকে কাউন্ট করা হবে। এই কোডের ব্যাখ্যাই পর্যন্ত দিলাম। এবার আসেন কারেন্ট নাম্বার যখন সে পাবে এরপরে পরবর্তী নাম্বার সে চেক করবে। 1 এর পরে কি আছে, হোয়াইল লুপ চালিয়ে দেখবে 1 এর পরে 2 আছে কিনা, 2 এর পরে 3 আছে কিনা, 3 এর পরে 4 আছে কিনা। এভাবে কারেন্ট নাম্বার প্রতিবারের সংখ্যা যখন পাওয়া, কারেন্ট যখন বাড়বে, লেন্থ বাড়বে, তখন বর্তমান সিকোয়েন্স লেন্থ এবং আগের লংগেস্টের মধ্যে বড়টি রাখা হবে। এই লংগেস্টের মধ্যে বর্তমান লংগেস্ট লেন্থ এগুলাকে আমরা রেখে দিব। তাহলে এই কোডটা যখন চালাবো আমরা, তাহলে লেন্থ কত আসবে বলেন? 4। এখন যদি এখানে আমি দিই এভাবে যে 300, 400, 500, এটার কত আসবে? 4। কেন? এই যে ধারাবাহিক সংখ্যা বলছে, তাহলে আমি এখানে দিই 201, সরি 201 না, 101, তারপরে এখানে দিলাম 102, এখানে দিলাম 103, এখানে দিলাম 104। তাহলে এখন আমাদের অ্যান্সার কত হবে? 5। দেখছেন লংগেস্ট সিকোয়েন্স সে আপনাকে লেন্থ দেখাচ্ছে, লেন্থ। এটা হচ্ছে ধারাবাহিক সংখ্যা, 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে এই কোডটার কিভাবে কাজ করছে মোটামুটি যদি আমরা একটা আউটপুট টেবিল আমরা দেখি, এখানে দেখেন, তাহলে কিছুটা হলো আমার মনে হয় ধরতে পারবেন। দেখেন যখন 0 নিচ্ছে, 0 কিন্তু নেই, তাহলে স্টার্ট কিন্তু আপনার স্টার্ট হবে কত? 1 2 3 4, সিকোয়েন্স লেন্থ হবে 4। তাহলে সিকোয়েন্সটা আমার কি হবে? নাম্বার -1 0 নেই, 1 আছে, এটা স্কিপ করবে, 2 আছে স্কিপ করবে, 3, 100 যেহেতু 100-র আগে 99 নাই, এটা ইয়েস হবে 100, এবং 100 কিন্তু একটাই আছে, এক আসছে। 200, 200-র আগের সঙ্গে 199 নাই, তাহলে এটা স্টার্ট ঠিক আছে, 200 থেকে স্টার্ট হবে, তবে এটা একটা আছে। এটা ছোট করে দেখানো জাস্ট, আপনারা একটু আরো ভালোভাবে এটা দেখতে পারেন। তাহলে এই কোডটা কিন্তু আরো শর্ট ভাবে করা যায়। কিভাবে? ধরেন নাম্বার এরকম একটা লিস্ট আছে, উপরেরটায় দিলাম আমাদের আগেরটা, এস ভ্যারিয়েবলের মধ্যে সেটে পাস করে দিলাম আমি কাকে? নাম্বারসকে। নাম্বারসকে পাস করার পরে আমি প্রিন্ট করব ম্যাক্সিমাম নাম্বার। কেন ফাংশনগুলো দিচ্ছি দেখেন, ম্যাক্সিমামের পরে আমি কোডটা কপি করে বসিয়ে দিই, এত বড় প্রিন্ট, এটা আসলে এত জরুরি না, উপরের কোডটাই সবচেয়ে বেশি পারফেক্ট। লুপ আছে, কন্ডিশন আছে, খুব ধারাবাহিকভাবে রেজাল্ট আসছে। এটা দেখেন প্রথমে আমি কি করছি, কতগুলা কাজ করছি, এখানেও লুপ চালাইছি সেটের, এই যে এইভাবে সামের মধ্যে আমি কি করছি, সাম ফাংশনের মধ্যে এটা দিলাম, এরপরে লুপ চালাইছি n-1 নট ইন হ্যাশ, প্রিন্টের ভিতরে আমি এটাকে দিলাম। তাহলে এই ম্যাক্সিমাম নামক দিয়ে এভাবেও আমি দেখেছি অনলাইনে, তাই দেখাচ্ছি আপনাদেরকে। তা এইটা আসে এইভাবে। তো এই কোডটা নিয়ে আপনারা দেখতে পারেন, তবে সবচেয়ে ভালো হবে এই কোডটা নিয়ে কাজ করলে, বোঝা যায় ক্লিন কোড, আরেকজনে বুঝতে পারবে। এবার আসেন আমাদের আরেকটা সমস্যা, অনেক জায়গায় দেখবেন এটা সেকেন্ড লার্জেস্ট নাম্বার, সেকেন্ড লার্জেস্ট নাম্বার
এই কোডটা আমরা করব। অর্থাৎ একটা লিস্টের মধ্যে দ্বিতীয় বৃহত্তর সংখ্যাটা বের করে দেখাতে হবে। নাম্বার নামে একটা লিস্ট আছে, এটার মধ্যে দ্বিতীয় বৃহত্তর কে বলেন? দ্বিতীয় বৃহত্তর হচ্ছে 90, 70, 80, সরি 80। তাহলে আউটপুট আসবে 80। তাহলে এখানে আমার কয়টা কাজ বলেন তো? দুইটা কাজ। একটা হচ্ছে লার্জেস্ট বার করা, আর একটা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট বার করা। তো এটা যদি আপনি এমনি লার্জেস্ট লিখে ব্যারিয়ার শূন্য রেখে যদি আপনি করতে চান, একটু বেশি কোড লেখা লাগে। তো এই জন্য এটাকে আমরা একটা পাইথনেই আছে ফ্লটের ভিতর ডেটা টাইপের ভিতরে ডাবল কোটের ভিতরে রেখে দিলাম আমি ইনফাইনাইট, সবচেয়ে ছোট ভ্যালু নিবে, মানে নেগেটিভ ইনফিনিটি নিবে। একদম ছোট ভ্যালু দিয়ে শুরু করা হয়েছে, যেন লিস্টের যে কোনো নাম্বারের চেয়ে ছোট। এটা এই লার্জেস্টটা যে কোনো নাম্বারের চেয়ে ছোট হয়েছে, কারণ আমরা লুপ চালাবো। তাহলে এইটা যদি আমাদের কাজ হচ্ছে, এইটা আমাদের কাজ হচ্ছে সেকেন্ডটা বের করা, সেকেন্ড। তাহলে এটাকেও আমি দিলাম ফ্লোট মাইনাস, তাহলে ফ্লোট এই মাইনাস ইনফিনিটি মানে নেগেটিভ ইনফিনিটি দিয়ে আমরা একদম ছোট ভ্যালু দিয়ে শুরু করছি। এটার মানে কি? একদম ছোট ভ্যালু দিয়ে শুরু করছি। সেকেন্ড লার্জেস্ট একটা ছোট ভ্যালু। তাহলে এবার আসেন কাজ কি? প্রতিটা নাম্বারকে লুপের মধ্যে নেওয়া না। তাহলে ফর নাম ইন নাম্বারস কোলন দিলাম। এবার আসেন কোলন দেওয়ার পরে এই যে ফর নাম্বার ইন নাম্বারস, আমার প্রতিটা লিস্টের মধ্যে ভ্যালু প্রথমে 10, 0 ইন্ডেক্সের 10, 1 ইন্ডেক্সের 19 নিবে। এবার আমি কি করব? নেওয়ার পরে আমি তাকে কন্ডিশন দিব, ইফ যদি নাম্বারটা কি হয়, বড় হয় লার্জেস্ট থেকে। লার্জেস্ট হচ্ছে ছোট একটা ভ্যালু, নাম্বার আসছে প্রথমে 10 কি লার্জেস্ট থেকে যদি বড় হয়, তাহলে তুমি কি করবে? তুমি রেখে দিবে সেকেন্ডটাকে লার্জেস্টের মধ্যে। আর কি করবে? লার্জেস্টটাকে রাখে দিবে নাম্বারের মধ্যে। তাহলে সেকেন্ড হবে লার্জেস্টটা, লার্জেস্ট হবে নাম্বার। দেখেন কন্ডিশন দিলাম। এবার হচ্ছে আমাদের কি, যদি এরকম না হয়, এবার দিব আমি কি ইলিফ কি দিব? নাম্বার যদি কি হয়, গ্রেটার দেন সেকেন্ড থেকে বড় হয় নাম্বারটা, সেকেন্ড কত? ওই যে প্রথমে ঢুকছে, এবং সাথে সাথে কি হইতে হবে? এন্ড নাম্বার কি হবে? নট ইকুয়াল হবে লার্জেস্ট। তাহলেই হবে আমার এই সেকেন্ডটা হবে নাম্বার। আমি টেবিল দেখাবো, তাহলে আরো ক্লিয়ার হবেন। নাম্বার, এবং আমাকে লাস্টে প্রিন্ট করে দেখাবে। সেকেন্ড লার্জেস্ট বের করবে। টেবিলটা দিলেই আমার অনেক ক্ষেত্রে বোঝা হয়ে যায়। দেখেন লুপ যখন চালাচ্ছেন, এটা লুপ প্রথমে 10 কে নিছে, তাহলে 10 কে নিয়ে এটা নাম্বার আমার লার্জেস্ট হবে 10। কেন আমার লার্জেস্ট 10 হবে বলেন তো? কারণ মাইনাস ইনফিনিটি সেকেন্ডটা আছে মাইনাস ইনফিনিটি, নেগেটিভ ইনফিনিটি। 10 নতুন লার্জেস্ট, 10টা হবে নাম্বার যদি লার্জেস্ট থেকে কি হয়, বড় হয়, তাহলে এই নাম্বারটা হবে লার্জেস্ট। দেখছেন? তাহলে নাম্বার যদি লার্জেস্ট থেকে বড় হয়, নাম্বারটা হয়ে যাবে লার্জেস্ট, সেকেন্ডটা হয়ে যাবে ইনফিনিটি। কারণ লার্জেস্ট আগে কি ছিল? পরের কন্ডিশনে দিছি কিন্তু।
তাহলে সেকেন্ডটা হয়ে যাবে লার্জেস্ট, আর লার্জেস্টটা হয়ে যাবে নাম্বার। চলতে থাকবে এটা। 90-কে যখন নিচে, তাহলে লার্জেস্ট হয়ে যাবে 90, কারণ আগের লার্জেস্ট কত ছিল 10, তাহলে বড়, তাহলে সেকেন্ড হয়ে যাবে এখন 10। আগের লার্জেস্ট কত হয়েছে 10, তাহলে সেকেন্ড হয়ে যাবে 10, লার্জেস্ট হয়ে যাবে 90। পরের বার 40-কে নিবে। 40-কে নেওয়ার পরে কি করবে দেখেন, 40-কে যখন নিবে লার্জেস্ট কত ছিল 90, তাহলে এখানে কি করছে সে পরের কন্ডিশন দিয়ে 40-কে সেকেন্ডে রেখে দিবে। এই যে বুঝতে পারছেন, নাম্বারটা সেকেন্ড থেকে বড় হবে এবং নাম্বারটা নট ইকুয়াল লার্জেস্ট হবে, তাহলে সেকেন্ডে রেখে দিবে। তাহলে দেখেন ডুপ্লিকেট আসলে তো স্কিপ করবে, এই যে ডুপ্লিকেট লার্জেস্ট স্কিপ করবে। তাহলে এই টেবিলটা দেখেন, বিষয়টা আরো ক্লিয়ার বুঝতে পারবেন কেন আমরা এই কোডটা করেছি। তো এটা হচ্ছে আমাদের 3 নম্বর সমস্যা।